মারজানের লগে যা যা হয়েছে, সেকেন্ড চেয়ারম্যান, এই গ্রামের কিছু কিছু মানুষ যা যা করছে, মারজানের পক্ষে তো আর এই গ্রামে থাকা সম্ভব হয় নাই। আর মারজান মরে যে প্রস্তাব দিয়েছিলে কাকু, ওইটাও তো মোর পক্ষে মান্য নেওয়া সম্ভব আসলে না। এই গ্রাম হালাইয়া মারজানের বাপের ব্যবসা পাতি যাইয়ে মুই দেখুন, এটা তো ওই পারে না। কিন্তু কিন্তু এখন মনে হইতেছে আব্বার লিগে হইলেও মারজানের দ্বারা মোর যাইতে হইবে, মারজানের গ্রামে ফিরে গিয়ে আনতেই হইবে, আব্বারে বাঁচাইতে হইবে। আর সবচেয়ে বড় কথা কি কাকু, দিন শেষে মুই একটা মানু, মোরও স্বাদ আহ্লাদ, মোরও চাহিদা আছে। যেই মানুষটা মোর লিগে এত কিছু করছে, এত কিছু করছে, রাজত্ব ছাড়িয়ে আইছে, রাজকন্যার মতো থাকতে পারতে, মুইও হয়তো এতটা রিয়েক্ট না করলে পারতাম। কাকু আমি 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 মারজানরে আনার ব্যবস্থা করতে আছি। কাকু মারজানরে মন লাগবে, মারজান ছাড়া কাকু আমি বাঁচবো না আসলে। আপনি আব্বারে খুঁজাইয়া কোন যে ওনার বৌমা আইবে, ওনার বৌমারে মুই আনার ব্যবস্থা করতে আসি, যান যাইয়া কোন। মুই কই কি বাবারে, তুই আর দেরি করিস না, বৌমার একটু বুঝাই শুনে লই আয়। মুই তাহলে এখন যাই। এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও, তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে, আমি তোমার জীবন থেকে সরে যাব। না মারজান, কথা তো এরকম আসলে না। কথা আসলে তুমি এই গ্রামেই আমার লগে সারা জীবন থাকবা। এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা, যাইতে পারো, তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না। এটাই তোমার শেষ কথা? হয়, এটাই আমার শেষ কথা। আচ্ছা, সত্যি করে একটা কথা কৌতু, আঙ্কেলের সাথে তো কি হয়েছে? না, বাবার সাথে আমার কিছুই হয়নি, আমার জাস্ট মনে হয়েছে তোর এখানে এসে কয়েকদিন থাকি, তাই এসেছি। মারজান প্লিজ আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। তুই আর আমি ঢাকায় আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, এরপর তুই অস্ট্রেলিয়া চলে গেলি। অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর সাথে আমার সবসময় ফোনই কথা হতো। তুই যে কয়েকবার ঢাকায় আসছিস, তোর সাথে তোর দুই একবার আমার দেখা হয়েছে, তাও আবার রেস্টুরেন্টে। এর মধ্যে কোনোদিন তোকে আমি আমার বাসায় আনতে পারিনি, আমি সবসময় তোর বাসায় গেছি। হঠাৎ করে কি এমন হলো যার কারণে তুই তোর রাজপ্রাসাদ ছেড়ে তুই আমার এখানে এসে আসিস, তাও কয়েকদিন ধরে? এটা কি আমার বিশ্বাস করার মতন? আচ্ছা ঠিক আছে, তুই যদি না চাস তোর বাসায় আমি থাকি, তাহলে আমি চলে যাই। আচ্ছা বাবা, রাগ করতেছিস কেন? আচ্ছা একটা কাজ করতে, আঙ্কেলের নাম্বারটা আমাকে দে, আমি আঙ্কেলকে দাওয়াত করবো। না, বাবাকে তোর দাওয়াত করার কোনো দরকার নেই। হ্যাঁ, ইটস ট্রু, বাবার সাথে আমার ঝামেলা হয়েছে। বাবার সাথে আমার ঝামেলা হয়েছে বলে আমি তোর বাসায় এসেছি। এখন নিশ্চয় তোর কাছে ক্লিয়ার, তুই বুঝতে পারছিস যে কেন তোর বাসায় এসেছি আমি। এখন বুঝতে পারছি যে তুই কেন আমার বাসায় আসিস। আত্মীয় স্বজনদের বাসায় থাকলে আঙ্কেল তোকে ইজিলি খুঁজে বের করতে পারবে, কিন্তু আমার বাসায় থাকলে তো আঙ্কেল কখনোই বুঝতে পারবে না যে তুই এখানে আসিস। কিন্তু সত্যি করে বলতো, আসলে মানে এমন কি কারণ হলো যার কারণে তুই এই গরিব বান্ধবীর বাসায় এসে আসিস? তুই যে কি বললি, মানে গরিব বান্ধবী মানে কি? তোর সাথে আমার ফ্রেন্ডশিপ কি ধনী গরিব দেখে হচ্ছে? আর তুই আমাকে জানিস না, চিনিস না যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে কখনো কারোর সাথে আমার বন্ধুত্ব হয় না, ইভেন ব্যাপারটাকে আমি পাত্তাই দিই না। আচ্ছা সরি, এখন সত্যি করে বলতো আঙ্কেলের সাথে তোর কি নিয়ে ঝামেলা হয়েছে? নিশ্চয়ই কারোর সাথে প্রেমে পড়ছিস, আর এটা আঙ্কেল মেনে নিচ্ছে না। আমার আর কিছু বলার নাই, নো কমেন্টস। তোর এখন যেটা ভাবতে মন চায় তুই ভাবতে। এই নাও তোমাদের কফি। বাবা, দেখেছিস আমার জামাই কত লক্ষ্মী, আমার নিজ হাতে কফি বানিয়ে এনেছে। এরকম হাজবেন্ড কজন পায় বলতো? কিন্তু তোমার অস্ট্রেলিয়ান বান্ধবী মার্জানের কি আমার হাতের বানানো কফি ভালো লাগবে? কি যে বলেন না ভাই আপনি। তবে রোদেলা তুই কিন্তু আসলেই লাকি। দেখ না ভাইয়া কত সুন্দর করে গুছিয়ে।
হইতেছে। পাগল হয়ে যাওয়ার পথে লক্ষণ ভালো না। আমারও হইয়া মনে হইতেছে, মনে হয় আল্লাহ পাগল হয়ে গেছে। আরে মানুষ পুরো পাগল হলে আর চিকিৎসা আছে, আধা পাগল হচ্ছে বিপজ্জনক, ওই আধা পাগলের কোনো চিকিৎসা নাই। এ মনা পাগলা কোথায় রে? নিশ্চয়ই এই এলাকায় আছে, ওই হাব্বুয়া বড় শেল্টার দিছে। ওই হাব্বু হারামজাদার ঘরে হারামজাদা ও করছে কি কোন গ্রামে তালাশ করি আর নেই মনা পাগলারে এই গ্রামে আশ্রয় দিছে আপনার অপমান করার লাগিয়া, বুঝতে পারছেন সেকেন্ড স্যার আপা? আর ওই হাব্বুয়ার পিঠের চামড়া দিয়ে যদি জুতা বানানো না যায়, ওই জুতা যদি মোরা পড়তে না পারি, তাহলে কিন্তু লাই পেয়ে যাইবে, পার পাই যাইবে। হ্যাঁ 1 ঘন্টা সময় দেখে আস, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে মনা পাগলার গলা আমার চাই। যে ওরে জীবিত অথবা মৃতর কল্যাণ আমার সামনে নিয়ে উপস্থিত করবে, ঘোষণা দিয়ে দে সবাই রে। সেকেন্ড চেয়ারম্যান নগদ 5 লক্ষ টাকা দেবে ওর কল্লা দিলে। যা। সেকেন্ড স্যার আপা, এটা কি তাহলে মাইকিং করে দেবো গ্রামে? মাইকিং মাইকিং কই দিয়ে কবি না সিল্লেই কবি? তোগো ব্যক্তিগত ব্যাপার, কান দিয়ে কথা যায় নাই। মনা পাগলারে নিয়ে এখানে 5 লক্ষ টাকা দিব। কি খারাই গেছো কেন? স্যাকুইডে যেই 1 ঘন্টার মধ্যে মনা পাগলা হারামজাদারে টানতে টানতে এই বাড়িতে লইয়ে পরে ওর গলাটা ছাই দিব। আচ্ছা মাইন্টের বাচ্চা কোথায়? হ্যাঁ, আরামের বাচ্চা হাঙ্গোটা জীবন এই বাড়িতে খাইবে, নাইবে, মরবে, এই বাড়ির গল্প হুনাই ব্যাকের কাছে চান্দা তুলবে, হেই খুব ভালো লাগে না? এখন যখন 2 দিন ধরে আমরা বিপদে পড়ছি, তখন আর এই বাড়ির ত্রিসীমানায় হারাতে হাজার না। ও কি বিপদ দেখে কাটতে পারছে, সুযোগ সন্ধানী না? ওরে কিন্তু একেবারে পেটা গলায় দিমু। ওরে কবি যদি এখন মনা পাগলারে খুঁজে বাইর করতে না পারে, তাহলে সারা জীবনের জন্য কিন্তু এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ, বোঝো? মুই ইয়াং মানকারে ফোন দিতে আসি, আর ওর পোলাপান আর মোর পোলাপান যে যেখানে আছে অলরেডি ফোন দিয়ে কইতে আসি যে সেকেন্ড চেয়ারম্যান ঘোষণা দিছে মনা পাগলারে যে অবস্থায় পাওয়া যায় ভেই বসে ধরিয়ে আনতে, আর কল্লার দাম 5 লাখ টাকা। সেকেন্ড চেয়ারম্যান আপা, আমি আপনাকে ওয়াদা করতে আসি, ওই মনা পাগলাকে জীবিত অথবা মৃত আমি ধরিয়ে নিয়ে আপনার সামনে হাজির করবো। ওয়াদা, ওই 5 লাখ টাকা আমার চাই, আমি নিমুন। আমার কথা কিছু মনে করেন না, পাগল কত কথা কয়। আপনি বসেন, পাগলামি করেন না। তাহার কথা বলছেন না, তাহার গন্ধ পাইলে মরা মানো কবর গন্ধে খারাই যায়। এই জন্য আমাকে পাগলামি করলে চলবে না। ধৈর্য বসেন, আসেন বসেন। পাগলামি পাগল বলো কে কে? কেউ কেন? আমি তো আমি পাগলামি শুরুই করি নাই জরি। আমার পাগলামি তো অন্য লেভেলের হইবে। আমার পাগলামি কি লেভেলের হইবে জানো? আমার পাগলামি হইবে যে আমি আমার সমস্ত সামসাগুলোর কল্লা কাটতে দিমু মানে রে, আর কমু আমার চোখের সামনে কাক, আর একটা কল্লার দাম উঠো মিনিমাম 10 লাখ টাকা। তোরা আমার কত দিচ্ছে আমসা খালি চিন্তা করে হনসা আগে মনা পাগলারে লইয়া অত লাফাইয়েন না, এত সহজে ছাড়ব না। একটা মানুষ এইরকম একটা পাগল মানুষ, অসুস্থ মানুষ খালি বিয়ের কথা বলছে, বিয়ের কথা শুনে এই খুশিতে একটা আস্থা মুররে কেমনে ধরছে মনে হয় যেটা বাঘে হরিণ ধরে যেমন সিরিবিরি হেলায় না, তোমরা যদি থাকতা বাই হাল দেখতে যে কেমনে খাইছে। কিন্তু বিয়ের কথা শোনার পরে এই তার ভিতরে এই স্পিডটা আসছে। কিন্তু আমার কথা হয়েছে, আমার কথা সমাজে এই সমস্ত বহুত লোক আছে, এই লোকগুলো সুস্থ করা উচিত। তাকে ডাক্তার কবিরাজ দেখাই অন্তত এইসব মানুষের লাগে কপাল ঘষাইলে কি ফাইজলামি শুরু করছো কি তুমি পিড়েই কথা কইতেছ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? তুমি এই কথাগুলো কেন কইতেছ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? ফাইজলামি শুরু করছো না? দেখ তোরা দেখ, আমি একটা কথা নাম লইছি। আরে দেখ আমরা সব নাম লইছি, আমি আমাকে নাম লও না, তুমি কেন কথা কইছি? না না তাহলে কথা না গাইতে নিলে কোনো কথা হয় না, করো না। আরে সোরের মনে পুলিশ বোঝেন না, দালালি করবি না, দালালি এখানে তো ওরা দালালি করে নাই, এখন অবৈধ হয়ে গেছে। সারাদিন তো আমরা আসেন না, আপনি কোন নম্বরটা বোঝেন? আপনি কি বোঝেন? আপনি আসেন না, পাগল মনে হয় লাগতেছে তো। ও বিয়ে করতে সর কপাল করতে না, তো কপালটা ঘষে না, ঘষ তোর
আমি বিয়ে করব। থাম ধরে তুই কি বিয়ে শুরু করছ পাগল পাগল করো বেটা? যে বিয়ে করবি দাদু এই জিনিসটা আমুকটার বুঝো যে আমারও বিয়ে করার যোগ্যতা আছে কিন্তু তোর নাই। তুমি কি জানো মারামারি হোক এর মধ্যে? এটা মারামারি হোক তোমার লাগে? খাবো হলে এটা কি হবে তুমি? তুমি এগুলো কি কইতেছ? তুমি আল্লাহকে আমার কপাল করতে কো, আল্লাহকে আমার লাগে যায়। আমি তোর একটা কথা কই। কি কবি তুই? আমার বউ এই বেটা তোর থাবো মাই তোর বউ মু ছুড়িলাম বেটা 5 দিন তোমার। এই সাগর তুই আল্লাহ আমি একটা কথা কই এবারে আমি আসো এবার আল্লাহ ঝগড়াও। তুমি যে বিয়ে করতেছো না এইটা ওর মনে একটা কষ্ট আছে। তোমার যে বিয়ের যোগ্যতা আছে এইটা তুমি প্রমাণ করতেছেন। ও হেলে একটা বিপদে পড়ে গেছে না, যেটা পাগল হয়ে গ্রাম বিয়ে হরে হেলে আমি বিয়ে করতেছি এবার জোবার কেমন লাগে? আমি ঠাকুর তো একটা কথা তুই বিয়ে করতে পারতেছো না, একটা সমস্যা। তুই ডাক্তার কবে দেখা ভাই ভাই আমরা কথা কই ভাই, কিন্তু তুই কি লাগে আমাকে ঝগড়া করো? এই সাগর আমি একটা কথা এই এবারে হন এই এখানে কি তুই আমিও দেখলে আমরাও তো আছি তাই আমাকে গায়ে বাজ দেবে না? তুই গায়ে নিয়ে নেস তোর গায়ে বাজবে কি লাগে? আমার কথা সর গায়ে বাজবে কি লাগে? ভাই আমি পাউদির ধরছি, আমরা আপাতত আসছেন না 2 মিনিট অফ থাকেন, মন মেজাজ খারাপ আছে ভাই। কান আমি একটা কথা কই, আবার খাইবো আমি একটা কথা কই, আমি একটা কথা কই। সাগরিয়ার বিয়ে আর কোনো যোগ্যতা নাই, এটা তোরা শিওর থাক। জোতা দিয়ে থাম বাদ দে। এই শালার আমি মার্ডার না করি, আমি এলাকা তুই ছাড়ব। গায়ে নিয়ে ঝগড়া করছ কা? দালালি করবি না, চুপ থাকবি বেটা। থাক ভাই আমনে আর কিছু খাইবে না তোরে? না থাক তোরে না, আমনে রে এখন কিছু কমু না, থাক ভাই কিছু কমু না, থাক। আরে ভাই সারা বউ করি না রাদিন ভাই বন কি রে আল্লাহ আমরা দিকে খালুজি ব্যায়াম হয়েছে? এখন আপনার ফেসবুক আইডিটা আমার বলেন তো। ফেসবুক আইডি মানে তুই কি ফেসবুকে চালাস নাকি? কি কয় খালুজান, খালি ফেসবুক না আমার টিকটক অ্যাকাউন্টও আছে। আর খালুজান আপনি জানেন এখন তো মনে করেন ফেসবুকের যে সোনার হরিণ সেটা আমি পেয়ে গেছি। সেটা কি? ফেসবুকের মনিটাইজেশন। এখন থেকে নিয়মিত আপনি আমার ভিডিও, ছবি, ব্লগ দেখতে পারবেন। অবশ্যই আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। আর খালুজান ডলারও আসা শুরু হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে আমি চাকরিও ছেড়ে দিব। ওরে বাবা, মোবাইলের জন্য আবার দারুণ একটা ব্যাগও ব্যবহার করছিস। খালুজান আপনি কি বললেন এটা দারুণ ব্যাগ? এটা কোনো দারুণই না, ফেসবুকে দেখে আমি শিখছি মেয়েরা শাড়ির সাথে কেমন ব্যাগ ইউজ করে, সালোয়ার কামিজের সাথে কেমন ইউজ করে। আমি সেরকম একটা দামি ব্যাগ কিনবো। যুগ পাল্টাইছে না, সে তো আগের যুগ নাই যে শাড়ির আঁচলে বা ওনার আঁচলে টাকা গুঁজে রাখবো। এখন তো মোবাইলের যুগ আসছে, তার জন্য একটা ব্যাগও লাগবে খালুজান। বাহ, তোর তো খুব ভালো উন্নতি হয়েছে রে। আর যারা পেঁচাল্লা খালুজান বাদ দেন, এই মাস থেকে আমার বেতন বাড়ায় দিতে হবে। বেতন বাড়া দিতে হবে মানে? কেন বেতন বাড়াতে হবে কেন? যখন আপনাদের বাসায় আমি কাজ দিছিলাম তখন কি বলছিলেন বাড়ির সদস্য আপনারা 3 জন। হ্যাঁ 3 জনই তো। কোথায় 3 জন? আরেকজন যে আসছে সে তো এই বাড়িতে থাকতেছে, তার জন্য আমার এক্সট্রা কাজ করতে হইতেছে না। তার কাপড় ধুতে ধুতে আমার হাতের রেখা চলে গেছে। দেখি তো হাতের রেখা। জি না, আপনি তো আমার হাত দেখতে পারবেন না। কাউরে হাত দেখানো মানে তার ভাগ্য নষ্ট হয়ে যাওয়া, সে গরিব হয়ে যায়। সেই বোকামি তো আমি করবো না। এখন বলেন আপনাদের যে ওই মেহমান কবে এই বাড়ি থেকে যাবে? মেহমান তো যাবে না। যাবে না? তাহলে এই বাড়িতে আমি আর কাজ করব না। অন্য মানুষ দেখেন টাটা বাই বাই। আরে কি বলছিস? হ্যাঁ দুলি কি পাগলামি শুরু করলো? আরে সোনার হরিণটা, কাজের মানুষ পাবো কোথায় এখন আমি? এই কথা শুনিস? যাবি না? আমি আসছি। ভাই যে মোডা আল্লাহ গো, ভাই যে মজাটা পাবো। ভাইয়া আমি বরিশাল আইনজীবী সমিতি থেকে আইনজীবী হিসাবে অ্যাডভোকেটশিপ পাইছি। এখন থেকে মুই বরিশাল জজকোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী ভাইয়া। সব আপনার লেগা, আপনি না থাকলে এগুলো কোনো দিনও সম্ভব ছিল না। আজকে আপনি না থাকলে মোর বিয়ে হয়ে যেত।
দুইটা বাচ্চা কাছে হয়ে যাই তো সংসার করতাম, অথচ আম্মের লাগে আজকে আমি এই গ্রামের প্রথম মহিলা আইনজীবী। একমাত্র এর কারণ হয়েছেন আপনি ভাইয়া। আপনার কাছে যে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো তা আমার বাসায় নাই। হাউ ভাই অনেক আনন্দ লাগতেছে না? হয়, আনন্দ লাগতে আছে। তিথি, তুমি বলতে আছো না তুমি কি করছো? তুমি একলা আইনজীবী হয়েছো, বিষয়টা এরম না। এই গ্রামের আরো 10টা মা চিন্তা করবে, মাইয়া বিয়ে দেওয়া যাইবে না, মাইয়ারে পড়ালেখা করাইতে হইবে। একদিন তুমি রাস্তা দিয়ে আইটে গেছো তিথি হিসাবে, এখন আইটে গেলে কেউ কইবে উকিল যায়, তিথি নামটাও মুছতে যাইতে পারে। হ্যাঁ, আনন্দ লাগতেছে, বেমাল আনন্দ। এই আনন্দ থামা যাইবে না। আজকে তিথি হইছে, কালকে মায়া হইবে, পরশু দিন আরেকজন হইবে। আজকে একজন উকিল, কালকে একজন ডাক্তার, পরের দিন কেউ একজন ইঞ্জিনিয়ার। কিন্তু মূল কথা একটা, পেশাগত জীবনে যাও, যত বড় পেশায় যাও, সবাই আগে হইতে হবে মানুষ। মানুষ হইয়া মানুষের পাশে খারাইতে হইবে। হাবু ভাই, আজকে যদি কাকি আম্মা বাইসে থাকতো, আমার এই অবস্থায় দেখলে কি যে খুশি হইতো, আমার বুকে জড়াই নিত। প্রতিদিন যখন কলেজে যাইতাম, কাকি যাওয়ার সময় কইতো, এ তিথি, তোর দ্বারে টাকা পয়সা কিছু আছে, নে এই 100 টাকা তোর দ্বারে রাখ, টিফিন খাইস। খাতা কলম শেষ হয়ে গেলে নিজে কিনে দিয়ে আইতো, কই তুই মোর আরেক কমাইয়া, মোর এক কপ অস্ট্রেলিয়া দিয়ে পড়ছে আর তুই বাংলাদেশ দিয়ে পড়ে তুই বড় কিছু হ, মোর পোলার পাশে তুই সবসময় থাকিস, তোরা দুজন ভাই বোন সবসময় দুজন দুজনের দেখে রাখিস। আজ কাকি আমরা এই সময় নাই, মোর অনেক কষ্ট লাগতেছে। কাকি আমরা দেখলে যে কি খুশি হইতো ভাইয়া। ভাগ্য নাই হয় তিথি, তার মনে হয় কি জানো, ওই আম্মাই দূরের দিয়ে সব দেখতে আছে। আমার মার লেগে দোয়া করি, আসলে কিছুই তো করতে বড় পারি নাই। এই যে আজকের দিন উনি দেখলে কি খুশি হইতে। আমার এক বহুদিন কইছে, হন ওই হুদা মাস্টার তো টাহা টুহা ওইরকম নাই, তুই তো পড়ালেখা করছো, কত কষ্ট করে, কষ্টটা তুই জানো। তিথির যেন পড়া বন্ধ নয়, খেয়াল রাখিস। ভাইয়া আরেকজন থাকলে আমি বেমলা খুশি হইতাম, মারজান ভাবি। জানেন ভাইয়া, আজকে যদি ভাবি থাকতো সব থেকে বেশি খুশি হইতো। ভাবির এই দিনে আমি খুব মিস করতেছি। ভাবি আমার কি করতে জানেন? জানো তিথি, তোর আমি লন্ডন নিয়ে ব্যারিস্টারি পড়ামো, তুই মানুষের পাশে থাকবি, ভালোর পথে থাকবি। আজকে ভাবি নাই ভাইয়া, আমি না ভাবির লইয়ান যাইয়া। হ ভাইয়া, তিথি ঠিকই কইছে ভাই, আমাদের এই আনন্দের দিনে ভাবি নাই, আমরা ইয়া মানতে পারতেছি না ভাই। আপনি রাগ টাক ছুঁয়া ভাবিরে নিয়ে আন ভাই। আমি 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 ফোন দিয়েছিলাম তিথি, আমি মারজানের ফোন বন্ধ পাই। কোনো একটা সমস্যা হয়েছে ভাইয়া, আমি এরকম হাত পা গুড়া এরকম গ্রামে বই থেকে লাভ নাই। মুই তো একবার ফোনে ট্রাই করছিলাম, ফোনে পাই না, কিন্তু মুই তো আশায় আছি যে আমি যাইয়ে লই আইবেন। আমি ফিরে চাইছিলাম যে আমি আর ভাবি দুইজনে মিললে আমার আশীর্বাদ করবেন, তা তো আর হইল না। কিন্তু এখন আমার একটা অনুরোধ, আপনি ভাবিরে নিয়ে আসেন। তিথি, সমস্যা কি জানো, মুই আসলে বুঝাইতে পারি না। তুমি সত্যি করে কত, যদি এই গ্রাম সাইডে মুই চলিয়ে দেখতাম, আজকে তিথি তুমি আইনজীবী হইতে পারতা। আমি নিজেরটা নিজে কই নিয়া, আমি এই গ্রাম ছাড়তে চাই না, সেটার লেগে আমার যা যা ছাড়তে হবে আমি সব ছাড়বো। এই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। এই আর কি কোন বিয়ে করতে হইবে? আরে বিয়ে করতে হইবে, এই বিয়ে করতে হইবে। বডি হাতে লইয়া খারাইয়া না থাকিয়া নিজের গলার দিয়ে ছাড়াই দিতে পারেন না? পাগলও বিয়ে করতে চায় না, কি হইবে কি? হ্যাঁ, একটা পাগল হেও বুঝছে যে আপনার দ্বারা সে নিরাপদ না, পলাইয়া গেছে। অবশ্য ভাগ্যটা আপনার ভালোই বলতে হইবে, পাগল যদি পলাইয়া না যাইতে ওইয়া লই এই সংসার করা লাগতো।